আচ্ছা বলেন, ঝড়ের মাঝে সারাদিন বৃষ্টিতে ভিজে কে ঘুরে বেড়ায়? আগে বলেছিলাম কিভাবে ঝড়ের মাঝে সোনাদিয়াতে আটকে গেলাম। তো ঝড়ের কথা চিন্তা করেই কিন্তু ঢাকা ব্যাক করলাম। বাট আমি আর আমার মন কেউই ঢাকায় থাকতে পারি নাই। চলে গেলাম জামালপুর। ওইখানে গিয়ে আবার শুরু কই যাব একটা ভাব। হঠাৎ করেই মাথায় আসলো পাঁচগাঁও নেত্রকোনার দিকে যাওয়া যায়। সব ঠিক আছে, বাট আপনাদের মনে করাই দেয় সেই রেমালের কথা। আর এই টাইমে আমাদের এদিকে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি আর বাতাস। তাও কোনো এক আশায় ঠিক করলাম যাব, হয়তো বা কালকে বৃষ্টি কমবে। যেই ভাবা সেই কাজ, পরদিন সকালেও বৃষ্টি কমলো না। তাও আমি আশায় ছিলাম হয়তো বা 10টার পর 12টার পর অথবা দুপুরে বৃষ্টি কমবে আর রোদ উঠবে, আর আমি দেখবো ছবির মতো সুন্দর পাঁচগাঁও। মনের ভেতর সেই আশা নিয়েই বের হয়ে গেলাম। যাই হোক, কোনো মতে ভেঙে ভেঙে সিএনজিতে পৌঁছলাম মাইমেন্সিং, তারপর নেত্রকোনা, দেন কলমাকান্দা বাজার। সিএনজিতে সবাই বলতেছে একটাই কথা, তোমরা ঘোরার জন্য আর কোনো সময় পাইলা না? আমারও তো একই প্রশ্ন। 8 দিন পাই নাই, তখনও মাথায় ঘুরতেছে কি করব, এখনো দেরি হয় নাই, ব্যাক কর। যাই হোক, তারপরও মনের মাঝে একটা আশা, বের যখন হইছি যাব। কলমাকান্দার রাস্তায় যাওয়ার সময় মনে হইলো আমরা এদিকে এসে মেবি ভুলই করছি, বাট দ্যাট চেঞ্জ লেটার। ইভেন একজন বলতেছিল লাভ নাই, আজকে যাইতে পারবা না, কোনো বাইক ওই দিকে যাবে না। আমি হতাশ, কিন্তু কমেন্টে বলে যেতে পারেন স্টোরি টেলিংটা কেমন লাগলো। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড।